আমি ফায়জার 18 বছর বয়সে আমি ফায়জার বিয়ে শাদী দিব, তার বাড়ি করে দিব, সব করে দিব। আমি যে মাইশা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করাইছি, চেক করাইয়া সব ডিটেলসটা আমরা অনেক কিছু আমরা অজানা এগুলো কিন্তু আমরা আপনার এখন দেখবো। এখন ইয়া হামাইরা আমরা সব কিছু জিও করছি তার যে তাই সম্পর্কে, তাই আরেকটা বইন আছে, তাই মামা আসইন, ফ্যামিলির অন্যান্য গার্জিয়ান আসইন, আমরা সব একলগে বইয়া তাই সম্পর্কে তাই পুরো প্রোফাইলটা আমার কাছে আছে। তো আমরা চাই যে মাইশার একটা বেটার ফিউচার করার লাগিনে, তাই সুন্দর ভবিষ্যৎ কীরকম করা যায় এগুলো লেগে তার ফ্যামিলির লোকে বইয়া আমরা লেগে সব কিছু পরামর্শ করবো। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে গিয়া যে মাইশার যে অবস্থাটা হয়েছে, মাইশা হইলো তাই নিরাপত্তা লইয়া সবচেয়ে বেশি আমার চিন্তা। কারণ মেয়েটা হয়েছে গিয়া অনেক ভাইরাল হয়েছে, এই ভাইরাল হওয়ার কারণেই তো আমার চোখের মধ্যে পড়ছে, এবং এগুলো লিখে আপনাদের বদৌলতে যে মেয়েটা ভাইরাল হয়েছে। এখন যে জিনিসটা হইব মেয়েটার লাগি নিরাপত্তা, তার লাগি সামাজিক নিরাপত্তাটা হচ্ছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে গিয়া যে মেয়েটার লাগে আমরা কিতা করতাম পারি, এটা আমার ট্রাস্টের সবাই ছিলেন, আমরা একলগে বইয়া আলাপ আলোচনা করিয়া, ফ্যামিলির লোকে বইয়া আলাপ আলোচনা করিয়া মায়েশার ফিউচার, যেখানে মায়েশার যে অবস্থাটা হয়েছে আজকে আমি একটা স্টেপ নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে ওই পুরানো অভ্যাসে আবার যদি তাই যে লাগি ঠিক আছে যে আবার ফুল বেসার দেওয়া হয়, আবার যদি তাই যে বাইরে আনা হয়, তাই যে কোনো সময় তাই ইভিটিজিং শিকার হইতে পারে, চাইল্ড অ্যাবিউজ এখানে সবচেয়ে বড় একটা ইস্যু হইতে পারে। এগুলো আমরা চিন্তা করতে হবে। তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হচ্ছে গিয়া মায়েশা যখন ভাইরাল হয়েছে, তো অনেক সময় ভাইরাল হওয়ার পরে মেয়েটার কিন্তু লেগে একটা নিরাপত্তার ব্যাপার এখানে যে সামনে আয়। তো এই নিরাপত্তার ব্যাপারে কারণ হচ্ছে গিয়া দেখো আজকে তাই ভাইরাল, 1 মাস পরে কিন্তু তাই এই অবস্থান থাকতো না, তখন এর ভিতরে যে কোনো একটা যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে ঘটনার কারণে আমরা সবাই কিন্তু লাগি এটার লাগিনে আমরা যে দায়বদ্ধতা নিতে হইব। যখন কেউ একটা মানুষে হয় একটা ফুলের মতো মেয়ে যে মায়েশা, আর অন্য খালা মেয়ে ওই লাগি খোয়া হয় টুকাই, আমার মাত্র হয়েছে গো খান যে মানুষটা এই চিন্তা করবো যে একটা বাচ্চা মেয়ে খালা আর বাচ্চা মেয়ে ফর্সা, এই কথা যে চিন্তা করবো, এর লাগে মানসিক সমস্যা, এ বাবা হওয়ার কোনো যোগ্যতা তার নাই, আর এর লাগে এই সমাজের একটা ক্রীড়া। বাচ্চা সবসময় সুন্দর, বাচ্চারা সবসময় সুন্দর। আমি নিজের মেয়ের বাবা, সো আমি নিজে কইতাম আমার মেয়ের বয়স 3 বছর, সো আমি মেয়ের বাবা হিসাবে কইতাম পারবো যে আমার কাছে ওই লাগে কোনো দিনও যে পৃথিবীর কোনো বাচ্চা এ খালা এ সাদা এরকম হইতে পারে না। আমার নিজের যে ফেসবুক থাকি, আমার লাগি যে এই ওয়ান অফ মাই স্টাফ তারা করছে কিতাব লাইভ করছে, আমি রাস্তার আটি কিন্তু বাচ্চা ইন্তরে আমি কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছি এই সিলেট শহর, আমি টাকা পয়সা দিলাম বাচ্চা ইন্তরে যে এই রমজান মাস। তো এই জায়গাটা দেখি আমার কাছে খারাপ লাগছে। এমত অবস্থায় আমি যখন মায়েশার যেটা যখন ভাইরাল হওয়ার পরে আমি তখন লন্ডন আসলাম জুম্মার নামাজও, বাংলাদেশ 7টা বাজে, 7টার ঠিক পরে আমি কিন্তু যখন ভাইরাল দেখলাম, এরপর আমি কিছু কমেন্টগুলো পড়া শুরু করলাম। এই কমেন্টগুলো পড়ার পরে তখন আমি চিন্তা করছি আমার বিবেক কিন্তু জাগ্রত হইতে হইব, আমার কিছু করতে হইব ওই মেটার লাগিয়ে। কারণ আমরা দেশের চাইল্ড অ্যাবিউজ প্রচণ্ড বেশি, সো এই চাইল্ড অ্যাবিউজ থেকে মেটারে রক্ষা করতে হইব। সাথে সাথে আমি সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমি ফোন দিলাম, কারণ তাই এর আগে কিছু পথ শিশু নিয়া এর আগে তাই অনেক কাজ করছে, তো যার কারণে আমি তাহলে ফোন দিয়ে আমি কইলাম মেটার আপনারা একটু খুঁজিয়া বাইর করা যে আপনি জানি আমি রিকোয়েস্ট করবো যে আল্লাহ বাস্তে আজকের পর থাকি আপনার বাসার জানি কোনো ধরনের ওই যে ইউটিউবার বা যেসাত আছে সংবাদ মেটা ডরাই দিব, এবং তাই এই প্রেশার নেওয়ার মতন তাই বয়সও নাই, এই লোড নিতে পারতো না। সো আপনারা এগুলা দিয়া যে জিনিসটা হয়ে গিয়ে কিন্তু যে এই খারাপ মেসেজ কিন্তু আমরা সমাজে যা, এবং মেটার কিন্তু নিরাপত্তা এখানে কিন্তু এই যাওয়ার। সো আমি আশা করি যে আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবা। আর আমরা সিলেটর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমরা এই সিলেটে আছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা লাগি বিশাল বড় পাওয়া। সো আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমি তানতানোর কাছেও রিকোয়েস্ট করবো, প্রয়োজনে আমি তানতানদের একজনকে পার্সোনালি ফোন দিয়ে আমি রিকোয়েস্ট করবো যে আমরা কত শিশু লাগিয়ে যেন আমরা যে সবে যেন আমরা একটা উদ্যোগ নেন, তাই যে উদ্যোগ নেবা। আমি এ পর্যায়ে লাগি অলরেডি সিলেটের যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিসি মহোদয়ের সাথে আমার অলরেডি আলাপ হয়েছে, তাই নিয়ে একটা হোমওয়ার্ক করা যে কীরকম পথ শিশু অন্যান্য বাচ্চা যারা আছে তারা লাগিনে কী করা যায়। প্রয়োজন এটা লাগি সরকারের যে প্রয়োজন হয়, যদি একান্ত প্রয়োজন আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই প্রস্তাবটা আমি পৌঁছাইয়া প্রয়োজনে আমি তার লগে 1-to-1 মাতিয়া আমি ব্যবস্থাটা করবো যাতে আমরা সিলেটের পথ শিশু লাগে কাজ করতে পারি।
ওর মতো একজন এতিম মেয়ের যে দায়িত্বটা নিছেন, উনার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে যে উনি আরো বড় হন। ভালো লাগে আমার বোনজি বোনজি আগে তো কষ্ট করতো আমার বোনজি আগে ফুল ব্যস্ত আর যেখানে থাকতো এখানে তো একবার মাটির থাকতো একদম ছোট জায়গায় আপনি তো থাকতেন এখন ওর তো আসলে আল্লাহ ভাগ্যবতী করে দিয়েছে ভালো, অনেক খুশি। আঙ্কেলের গেছে দেখা করার লাগে আঙ্কেলকে মোবাইলে দেখছো নি আগে কিলা আঙ্কেল দেখতে কিরকম এতে কিলা দেখছো অনেক সুন্দর নি তুমিও তো সুন্দর না তুমি সুন্দর না কেমন লাগে? ভালো লাগে। ভবিষ্যতে কি করে হতে চাও? পুলিশ। পুলিশ মানুষের সেবা করবো। ও মা গো যিনি দায়িত্ব নেরা সালাম আলাইকুম সবরে আজ জেনে ফাইজাও তো বড় উঠছে অত বড় হইতে পারতেছে আমার কাছে নিজের কাছে প্রাউড ফিল লাগে তাই আমি জিন্দাবাজার পাই একটা ভিডিও করছিলাম যে তোমার হাসিটা খুব সুন্দর হাসি আর তাই বাদে কইছে যে তোমার ভাইরাল করে দিলেই ভাইয়ে বাদে তাই আরও সুন্দর করে হাসি দিছে ও ভিডিও তাকে আজ তখন 10 সেকেন্ডের ভিডিও তাই জীবন পরিবর্তন হলে আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম যে মানে তাই দায়িত্ব নিয়েছেন তো ফাইজালান হাজার হাজার কত ইস্যু আছে তারা একটা ফোকাস রাখতে পাই গেছে ওখানে আমি পাই গেছে আশা রাখবো বুঝছি না আর তাই যেন কিতা করছে